আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় দোস্ত আহবাব, ভাই বোন যারা যেখানে আছেন, দেশে বিদেশে প্রবাসে নিবাসে, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। একটা বিষয় নিয়ে যেটা আমার নজরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে যেটা আমি চিন্তা করতেছি, স্টাডি করতেছি এবং এই বিষয়ের উপরে গবেষণা করতেছি, এবং কোরআন সুন্নাহর আলোকে হোক, সাম্প্রতিক সময়ের হোক, পূর্বকার সময়ের হোক, যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার সাথে মিলে যাচ্ছে সমগ্র পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হালচাল, যেটা হয়ে আসছে, হচ্ছে সুদীর্ঘকাল থেকে। যেমন এই কিছুদিন আগে মিডিয়ায় দেখলাম, দ্যাট মিন্স ইউটিউবের চ্যানেলে দেখলাম যে বলা হচ্ছে পৃথিবীর বুকে প্রায় 40টা দেশে যুদ্ধবিগ্রহ চলে আসছে। আসলেও তাই, আমরা যা দেখতেছি এটা এতে ভুলের কিছু নেই। এটা কিছু বানিয়ে এবং হয়তো কাউকে আকৃষ্ট করার জন্য নয়, এটা বাস্তব। তো আসুন এখন যে জিনিসটা কথা না বাড়িয়ে একটা বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে আলোচনা করা আমার খেয়াল হচ্ছে, যেটার উপর আমার দীর্ঘকালের অনেক বছর আগে থেকে যেটা আমি স্টাডি করে আসছি, যার উপর আমি বইও লিখেছি। সত্যি কি মাহদী আলাইহিস সালাম আসছেন? বিশ্বযুদ্ধ কি আসন্ন? এটা অনেক আগে থেকে আমার লেখালেখি, ইরাক যুদ্ধের সময় থেকে এটা আমি লেখালেখি করে স্টাডি করে আসতেছিলাম সুদীর্ঘকাল থেকে। এবং কোরআন সুন্নাহ মোতাবেক হাদিস শরীফে যেগুলো আছে শেষ জমানার, আখেরি জমানার হাল অবস্থা কী হবে, এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর বুকে 5টা মহাবিশ্বযুদ্ধ হবে। 5টা মহাবিশ্বযুদ্ধ হবে। 2টা তো হয়ে গেছে 1942-44-এর মধ্যে হয়ে গেছে, এটা সকলে জানা আছে। যেমন জাপানের উপর 2টা হিরোশিমা নাগাসাকিতে বম্বিং করা হয়েছিল, তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে যারা স্টাডি করেছেন জানেন, না জানার কোনো কথা নয়। আমি কথা বাড়াবো না। তার পরবর্তী সময় কি আমরা এখনও কেউ সুস্থির আছি না অস্থির আছি? কোথায় এই জুট ঝামেলা নেই বলেন তো দেখি? এটা কেন হচ্ছে? তো এই ব্যাখ্যা আমি করতে যাব না, যেহেতু আমি নিজেকে অতটুকু বিজ্ঞ মনে করি না। তারপরেও চিন্তা হিসাবে তো আমাকে কথা বলতে হয়, জেনে আমি তো না জেনে করতে পারবো না। এখন যেটা আমরা একটু অ্যালার্ট হওয়ার বিষয়টা আমি খুব গভীরভাবে ভেবে নিচ্ছি, চিন্তা করে নিচ্ছি যে কি করা যেতে পারে। বিশেষ করে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে বিদ্যমান অবস্থাটা এবং লাগাতার যেটা হয়ে আসছে, এখনকার পরিস্থিতি যদি চিন্তা করা যায়, এর প্রেক্ষাপটে পরিষ্কার বলা হচ্ছে, যেটা মিডিয়ায় দেখতেছি, সকলেই বলতেছে বিশ্বযুদ্ধ আরেকটা শুরু হয়ে যাবে এবং হওয়ার পথে আছে, সেরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আমি বেশি কিছু বলবো না। যদি কেউ মিডিয়ায় এসে দেখতে চান, সেটা পরিষ্কার করে বারবার করে বলা হচ্ছে। দেখুন কিভাবে ফিলিস্তিনিদের উপরে হচ্ছে, গাজার উপরে কীরকম আঘাত হানা হচ্ছে, কীরকমভাবে নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা ধ্বংস হচ্ছে মানুষের সহায় সম্পত্তি ইত্যাদি, আশ্রয়স্থল। আর কেউ কিন্তু ক্ষান্ত নেই
যেহেতু এই ইহুদি চক্র, জি, এটা তো এমনিই বলা হয়েছে জি, জি, ইদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম, মাগযুব আলাইহিম যাদের উপর গজব, আল্লাহর গজব যাদের উপর, আল্লাহ যাদের উপর অসন্তুষ্ট হচ্ছে ইহুদি। জি, কেন এই ইতিহাস যদি যান ব্যাকে, গো ব্যাক টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কেন হিটলার কি 60 লক্ষ ইহুদি খতম করেছেন? তো সেটা বাদ দিলেও এখনকার যে পরিস্থিতি হচ্ছে, কেন বারবার এই মজলুম এই একটা যেই ফিলিস্তিনের মধ্যে ইহুদিকে জায়গা দেওয়া হয়েছে বিশ্বযুদ্ধের পরে, যারা অসহায় অবস্থায় এসে যে আশ্রয় নিয়েছে, সে আশ্রয় দেওয়ার কি এটা একটা হতে পারে যে এরকম একটা বিবেকহীন বলবে, যাদের থাকার কোনো জায়গায় ছিল না, যেগুলি মরে গেছে তো গেছে, যেগুলো বাকি ছিল সেগুলো কচড় হয়ে একেবারে অসহায় অবস্থায় এসে বলছে, ভাই আমাদের একটু জায়গা দাও। আমি যতটুকু জানি, সহজ ভাষার কথা বলতেছি, বানোয়াটি করে কোনো কথা বলার দরকার নেই, বলে শোধ জানি না আপনারা, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে এই এখনকার অবস্থা এরকম কেন? কী অপরাধ ফিলিস্তিনিদের, কী অপরাধ গাজারিদের? এরা কি মানুষ নয়? হ্যাঁ, এদের প্রতি কোনো মানুষ মানুষ দয়া দেখার দরকার নেই? তোদের জায়গা দিলে থাকলে তোমরা থাকতেছ, আসো, তারপরে কেন এই অবস্থা মুসলমানের উপরে, এরকম উপরে? তো এটা তো ভালো লক্ষণ নয়। এখন সেটা হতে জি, যেরকম চুলকাতে সেগুলো যেরকম ঘা হয়ে যেরকম ক্ষত হয়ে যায়, এখন তো সেই পর্যায়ে চলে গেছে। এখন তো বিশ্বযুদ্ধ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, সেটা শুরু, তার ব্যাকগ্রাউন্ড সেটা। হ্যাঁ, এইভাবে বিভিন্ন দেশের সমরশক্তি পজিটিভ নেগেটিভ দুই দিকের এই দিক ওদিক, একাতে তো তালি বাজে না, হ্যাঁ, দুই হাতেই তালি বাজে। তো দুইবার ততোধিক যদি যেগুলি দুই পক্ষে এরকমভাবে নিয়ে যে একটা করতেছে, কেউ আত্মরক্ষা করতেছে, কেউ কি ধ্বংস করার জন্য করতেছে, তাদের মধ্যে যে এদেরকে ধ্বংস করে দিতে হবে। এনিওয়ে, আমি আর বেশি কথা বলবো না। বর্তমান যে ফিলিস্তিন এবং গাজা এবং সেই ইসরায়েলের যে অবস্থা, সেটা মেহরবানি করে আমি অনুরোধ করব যে বিশেষভাবে সেটা আপনারা একটু মেহরবানি করে এর উপরে নজর রাখেন, আল্লাহর কাছে ফানা চান। আল্লাহ, এইভাবে কি মানুষ দুনিয়া থেকে খতম হয়ে যাবে? এইভাবে কি এরকম হয়ে যাবে? অসহায় মানুষকে এরকম কি আপনার জান দিয়ে দিতে হবে, এরকম কি আত্মাহুতি দিতে হবে, এরকমভাবে ধ্বংস হয়ে যাবে, এরকমভাবে মারা পড়বে? কি বলবো আর, বলেন? হ্যাঁ, বিবেক কোথায় গেছে? বিবেক কাকে বলে? মনুষ্য তো করে। এই জন্য বলা যায়, ম্যান উইদাউট মরালিটি ক্যানট বি টার্ম এজ ম্যান, ম্যান উইদাউট মরালিটি ক্যানট বি টার্ম এজ ম্যান, মরালিটি উইদাউট রিলিজন হ্যাজ নো বেস টু স্ট্যান্ড আপন। রিলিজন নেই এদের মধ্যে। রিলিজন ওইটা যেটা আল্লাহ পাক যেটা আমাদের জন্য ব্যবস্থা করেছেন, সেই ধর্মই হচ্ছে একটাই ধর্ম, আসল ধর্ম, প্রকৃত ধর্ম, সেটা জি দিন ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আখেরি জামানা, শেষ জামানা, অনেক কিছু। 5টা বিশুদ্ধ হবে, 2 বিশুদ্ধ আগে হয়ে গেছে, যেটা আগে বললাম। এখন 3য় বিশুদ্ধ একেবারে নকিং এট দ্য ডোর। এখন যদি ব্যাখ্যা বিশ্লেষণে যান তো দেখুন তো দেখি কী অবস্থা আছে বর্তমানে। জি, কে কোন পক্ষ নিয়েছে, কে কাকে সাপোর্ট করতেছে, আমি বিস্তারিত আলোচনা করব না। জি, জি, আজ কেন কারা কার পক্ষে আসে, এবং এটাকে ব্যাখ্যা করতে গেলে যে অনেক কথা আছে, দেখতেছেন কারা প্রতিহত করতেছে, কারা কি আক্রমণ করতেছে, কারা সেফটির জন্য ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, কোথায় যাবে বলেন? তো এটা আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে। এটাই 3য় বিশ্বযুদ্ধের সূচনা। 3য় বিশ্বযুদ্ধের সূচনা যেরকম উভয় পক্ষে যেরকম একেবারে মানে মানে ব্যাপকভাবে যে বলবো কি যে উদ্যোগ নিয়েছে,
যুদ্ধে বিজয়ের জন্য বা অপরপক্ষকে একে অপরপক্ষে মানে ধ্বংস করে দেওয়ার জন্য বা খতম করে দেওয়ার জন্য বা নিরস্ত্র করার জন্য, যেটাই হোক। তো এটার থেকে তো রেহাই পাওয়ার বানাই যে 5টা বিশ্বযুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে, সেগুলো হবে তার মধ্যে 3য় বিশ্বযুদ্ধ হওয়ার পরে আমি কথা ব্যাখ্যা করলাম না, অন্য বিরোধী আমি কথা বলেছি। এই 3টা শেষ হওয়ার সঙ্গেই কী হবে, সঙ্গেই 4র্থ বিশ্বযুদ্ধ হবে। 4র্থ বিশ্বযুদ্ধ হওয়াটার ব্যাপার বড় ভয়ানক হবে, সেটা আমি এখানে ব্যাখ্যা সেদিকে যাব না। এরকম অবস্থা হবে যে আমি যতটুকু জানি, যতটুকু আমি স্টাডি করেছি, সেটা আমার যতটুকু জ্ঞান আমি পরিষ্কার করে বলতেছি, সেটা যে কয়েকশো কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, অর্থাৎ তারা এরকম কি আক্রান্ত হবে, এরকমভাবে জান হারাবে, প্রাণ হারাবে, সহায় সম্পত্তি সেগুলো তো বাদই দেন, কিন্তু মানে এরা তো জীবন নিয়ে চলতে পারবে না। আরে বাবা, খুব খারাপ অবস্থা সামনে আসতেছে। এই জন্য বিজ্ঞ প্রাজ্ঞ দেশে বিদেশে নর নারী পুরুষ ভাই বোন যতজন যেখানে আসে সকলের প্রতি জাতি ধর্ম নির্বিশেষে কথা বলতেছি, সকলের প্রতি এটা হচ্ছে আপনার নজর রাখুন কি হচ্ছে, এবং প্রত্যেকে নিজেরকে সেফটির জন্য, আত্মরক্ষার জন্য, এবং নিজের নেক্সট জেনারেশন যারা আছে আমাদের অধীনে বিবি বাচ্চা এই সেই যারা আছে, এদের ভবিষ্যৎ কী হবে বলেন, কী হবে? আমাদের বয়স আমরা চলে যাব, আজও কাল এমনি যেতে হবে ওদের, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যদি আমরা নেস্তনাবুদ হয়ে যদি এ অসহায় এদেরকে রেখে কার হাওলা করে দিয়ে যাব, কোথায় যাবে, কি অবস্থা হবে? একটু মেহরবানি করে দেখুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর সবাই আল্লাহর কাছেও চান। আর আমাদের তো ওই চান্স আমাদের নাই, চেষ্টা চলছে যা যেভাবে হোক, যে কেউ কারোকে কথার দ্বারা বিরক্ত করার জন্য শুধু প্রয়োজন হয় নিজের আত্মপক্ষকে এরকম মানে কী বলে একে মানে স্ট্রং করার জন্য তারা অনেক সময় কী চাচ্ছে, যুদ্ধের একটা যুদ্ধ বিগ্রহের একটা ইয়ে চাচ্ছে, কী কয় সাময়িক একটা বিরতি চাচ্ছে। তো যাই হোক, এখন অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে বলতেছি, গড ব্লেস ইউ, আল্লাহ ব্লেস আজ অল দ্য হিউম্যান বিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনারা মেহরবানি করে এটা কীভাবে এটাকে বন্ধ করা যায় বা কী করা যায়, বা আগামীতে যেটা হবে পরিষ্কার হাদিস শরীফে যেটা আছে, পরিষ্কার মন করা কোনো কথা না, সে থেকে আমরা কীভাবে বাঁচবো, অন্যকে বাঁচাবো। এই পৃথিবী কি থাকবে? এই পৃথিবী থাকবে না, এই সাগর থাকবে না। এই অল্প কয়েকদিন, এক সপ্তাহ হয় না যেটা মিডিয়াতে আসছে, 400 যুদ্ধ জাহাজ এখন মহাসাগরে অবস্থান নিয়েছে, তার এবং 120টার মতো যুদ্ধ বিমান, জঙ্গি বিমানও আছে সাথে। উদ্দেশ্য কী? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। কথা বাড়ালাম না, কেউ মাইন্ড করবেন না। প্রত্যেকে এটার প্রতি একটা নজর দেন, আল্লাহর কাছেও চান। এক আল্লাহ ছাড়া, এর থেকে আর আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই, বাঁচবার কোনো উপায় নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার সুযোগ হলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।